হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা ভিডিও শুরুতে একটা লাইক দিবেন। আর যে মাছগুলো দেখালাম সেগুলো কি মাছ? আমাদের গ্রামের ভাষায় বলে ওলো মাছ, আপনাদের ভাষায় কি বলে সেটা একটু কমেন্ট করে জানাবেন। আমি আজকে ওলো মাছ রান্না করব, সেজন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এটা গরম হলে তেল দিয়ে দিয়েছি, এখানে 3 চামচ পরিমাণ তেল, সয়াবিন তেল আর কি দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। আর পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি সেহেরির জন্য রান্না করতেছি আর কি, আমার শাশুড় বাড়িতে। এই যে এগুলো ভালো করে ভেজে নেব। আপনারা প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিবেন, ভিডিওটা স্কিপ করবেন না, সুন্দর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে আশা করি। আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিও আমি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে চলে যায়। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আগে হলুদ দিয়ে দিয়েছি, তারপর ধনে এবং মরিচের গুঁড়া 2 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ হলুদের গুঁড়া আর আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। আমি এটা ওলো মাছ দিয়ে আলু আর ঢেঁড়স দিয়ে রান্না করব। সামুদ্রিক মাছ, আমাদের চট্টগ্রামের ভাষায় ওলো মাছ বলে। আপনাদের যেখান থেকে আমার ভিডিও দেখছেন তারা কী নামে এই মাছটা চেনেন সেটা জানাবেন, সেজন্য আমি মাছটা আপনাদের দেখিয়ে দিলাম। এখন এর মধ্যে মশলার মধ্যে আলু আর ঢেঁড়সটা আমি একটু কষিয়ে নেব। যেহেতু মাছগুলো ছোটো ছোটো মাছ ভেঙে যাবে, সেজন্য এগুলো কষানোর পরেই আমি মাছগুলো দিয়ে দেব। এই যে মাছ দিয়ে দিলাম, এগুলো একটু নেড়ে চেড়ে তরকারি আর মশলার সাথে মিশিয়ে নেব আর কি। আজকে আমাদের বাড়িতে আরও অনেক কিছু রান্না হয়েছিল, সেগুলো আপনাদের শেয়ার করা হয় নাই, এটা শেয়ার করছি। প্রতিদিন যেহেতু আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে যেহেতু আমি কথা বলি, আজকে কোনো কিছু শ্যুট করা হয় নাই, শুধু এই রেসিপিটা একটু শ্যুট করেছি। চিন্তা করলাম এটাই আপলোড করে দিয়ে আপনাদের সাথে আমার যোগাযোগটা রক্ষা করি। এখন মাছ রান্না শেষ হয়ে গেছে, আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি মাটির চুলায়। এখানে 2 কেজি চাউল আর কি। এখন আমি বাড়ি থেকে বের হয়েছি আমাদের পুকুরের পাশে আর কি, পুকুরের ঘাটের পাশে। এই যে আমি নিজে রোপণ করেছিলাম, এই যে আমি নিজে রোপণ করেছিলাম আমার এই আনারস গাছে ছোটো ছোটো 2টা আনারস ধরেছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আমি পথ দিয়ে যাওয়ার সময় একটা গাছ রোপণ করেছিলাম, আমড়া গাছ আর কি। আমড়া গাছের মধ্যে ফুল আসছে, আপনাদেরকে একটু দেখালাম আর কি। এই যে রোপণ করা গাছে কোনো যদি ফুল অথবা ফল হয় তো অনেক ভালো লাগে। এখন আমি আমাদের মাছের ঘেরের এখানে যাচ্ছি আর কি। আজকে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমাদের মাছের ঘের আর কি, এই যে আমি মাছের ঘেরের ফাড় দিয়ে হাঁটে যাচ্ছিলাম আর কি, আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করলাম। এই যে এখানে কতগুলো কালার ছাড়া হয়েছিল, সেগুলো তুলছিলাম, মনে হয় সেটা ডিলিট হয়ে গেছে কোথায়, সেটা ভিডিও ক্লিপটা কোথাও দেখতেছি না। এই যে পুকুরের 2 পাশে দুইটা ঘের আর কি। এই যে ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়ে ট্রেনের রাস্তা গেছে, সেইটা হচ্ছে সেই ব্রিজ। এখানে একটা নদী আছে, তো নদীটা জোড়া লাগানোর জন্য ব্রিজ করা হয়েছে, এটা ট্রেনের রাস্তা।
এই যে আমাদের ঘেরের মধ্যে পেঁপে গাছ পেঁপে আর কলা গাছ রোপণ করা হয়েছে আর কি। আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি। বিকালবেলা আমি এদিকে একটু হাঁটতে গিয়েছিলাম, তাই মনে হলো আপনাদের জন্য একটু শ্যুট করে আপনাদেরকে একটু দেখাই। কেমন লাগছে জানাবেন। এই যে পেঁপে গাছ রোপণ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের গাভীর ছোট বাচ্চাকে আমার অনেক বেশি কিউট লাগে, সেজন্য আমি স্মৃতি হিসাবে আমার মোবাইলে ছবি তুলে রাখলাম। আজ আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব যাতে সবাই সুন্দরভাবে থাকতে পারি। এইটা আমাদের খামার, গরুর খামার আর কি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমাদের গরু খড়ের গাদা। এই যে আমাদের এই আম গাছে কিছু আম ধরেছে, সেটাও একটু আপনাদের সাথে শ্যুট করলাম। এই যে আমাদের পুকুরের ঘাট, এদিক দিয়ে যাওয়ার সময় আমাদের বাড়িটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এগুলো পুরাতন আমলের বাড়ি, তো এই যে আমাদের নারকেল গাছ, আমাদের বাড়িটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের, বাড়ির চারপাশ আর কি। আপনাদের সাথে একটু শেয়ার করলাম বিকালে। এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির একদম লাগোয়া যে পুকুরটা আছে সেটা পাট আর কি, অনেক বড় পাট। দুই পাশে সুপারি গাছ লাগানো হয়েছে 2-3 সারি করে। এই যে আপনাদের এই পরিবেশ দেখতে কেমন লাগে একটু জানাবেন। আমি এগুলো আমার স্মৃতি হিসাবে থাকার জন্য, যেহেতু ইউটিউবে আমার ভিডিওগুলো থাকবে, আমি দেখে আমার প্রতিটা মনে করতে পারবো, সেজন্য একটু শ্যুট করে নিলাম। আর আপনারাও দেখলেন, আমিও আমার স্মৃতিটা ধরে রাখলাম। এই যে আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।